বাজারে থেকে নিয়ে আসলাম ইলিশ কালকে। দেখো বরফে ফ্রিজে রেখেছিলাম, বরফ হয়ে গেছে ঠেসে। ওকে দিয়ে আজ বানাবো অনেক কিছু। ইলিশের মাথা দিয়ে কচু শাক, আর করবো ডাল, আর বড়িটা দিয়ে বানাবো বেগুন দিয়ে ঝাল। খেতে লাগবে বাড়ি। চলো তোমাদের সাথে শেয়ারও করি কিভাবে করলাম আমি এই রান্নাগুলো। ঝটপট চলে গেলাম মাছ কাটতে। দেখো বিড়ালও এসে গেছে মাছের গন্ধে, কারণ ইলিশের গন্ধ একদম। মাছ পেলে তো বিড়ালের এমনি নেই, আর ইলিশের গন্ধে ওরা আসবে না, এসে গেছে। তারপর চললাম কচু শাক কিনতে। কচু শাক নিয়ে এসে ভালো করে কেটে ওটাকে ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে না, বর্ষার দিনে নানা রকম নোংরা লেগে থাকে। তারপরে ডালটাকে ভালো করে ধুয়ে সেদ্ধও বসিয়ে দিলাম। ওই দিকে কচু শাকও সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভালো করে কচু শাকের মধ্যে নুন আর হলুদটা দিও, যত জীবাণু আছে সব যাবে বেরিয়ে। কচু শাক খেলে এমনিই গলা ধরে। তারপরে কড়াইতে তেল দিয়ে ওটাই দিলাম ফোড়ন, শুকনো লঙ্কা আর জিরে, টমেটো দিয়ে তারপরে দিয়ে দিলাম ভালো করে ভেজে তার মধ্যে ডাল। আমি করলাম মুসুরির ডাল দিয়ে ইলিশ মাছের মাথা। তোমরা তো অনেকেই মুগ ডাল দিয়েই খাও, ইলিশ মাছের মাথা মুসুরির ডাল দিয়েও খেয়েও দেখো, প্রচণ্ড লাগে ভালো। তারপরে পিষে নিলাম সর্ষে, সাদা সর্ষেটা প্রথমে গুঁড়ো করে নিলাম, তারপরে জল দিয়ে নিলাম পিষে। তারপরে সেই আবার কড়াই বসিয়ে তাতে দিলাম তেল। তেল গরম হলে বেগুনগুলো ভেজে তুলে রাখলাম আগে, ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিলাম সর্ষে বাটা দিয়ে ভালো করে টমেটো দিয়ে একটু কষিয়ে তারপরে দিলাম অল্প জল। জলটা দেওয়ার পরে যখন তেলটা বেরিয়ে আসে তখন তাতে দিলাম আমি ইলিশ মাছটা কাঁচা, কারণ ইলিশ মাছ কাঁচাতেই বেশি লাগে সুস্বাদু। ভেজে দিলে একটু যেন কেমন কড়কড়ে হয়ে যায়, ওর তেল ভাবটা একদম ড্রাই হয়ে যায়। তারপরে নামানোর আগে একটু সর্ষের তেল, একটু কাঁচা লঙ্কা, বেগুনটা দিয়ে ভালো করে নামিয়ে নিলাম। হয়ে গেল ইলিশের ঝাল, সর্ষের ঝাল। তারপরে কচু শাকটাকে নামিয়ে ভালো করে জলটাকে নিংড়িয়ে নিলাম। জলটা নিংড়িয়ে একদম তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল আর 5 ফোড়ন শুকনো লঙ্কা। তাতে দিয়ে দিলাম কচু শাক, ভালো করে কষিয়ে একদম যখন নিয়ে যাবে তখন তুমি দেবে নামানোর সময় লেবু আর মিষ্টি। লেবুটা অবশ্যই দিও, নালে কিন্তু গলা ধরতে পারে। ভিডিও